আমাদের একটাই দাবি নিয়োগ বিধি। আজ পর্যন্ত এই ৩৭ বছরে আমাদের নিয়োগ বিধি হয় নাই কেন? কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী আজকে আমরা কর্মবিরতি পালন করতেছি। এক দফা এক দাবি নিয়োগ বিধি আমাদের দাবি মানতে হবে আমাদের দাবি মানতে হবে নিয়োগ বিধি আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই আমার সোনার বাংলায়। আমরা আসলে প্রত্যেকটি বাড়ি এবং প্রত্যেকটি ডোর টু ডোর সেবা দিয়ে থাকি। তার বিনিময়ে আমাদের কোনো এখনো নিয়োগ বিধি হয় নাই। এজন্য আমাদের একটাই দাবি নিয়োগ বিধি। নিয়োগ বিধি প্রত্যেক প্রতিষ্ঠানের একটা নীতিমালা থাকে। আমাদের সেই কোন নীতিমালাতে আজকে চাকরি করতে আসছি বা কেন আমাদের এই অফিসাররা আজ পর্যন্ত এই সামান্য একটা বিষয় এখানে চাকরি করতে আসলে যে প্রথম যে নীতিমালা সেই নীতিমালাই আমাদের পিছনে রাখে নাই, কিন্তু আমাদের দিয়ে এই জনসংখ্যা নিয়ন্ত্রণের যে কাজগুলাই করতেছে বাংলাদেশ না, শুধু বিশ্বের সমস্ত জাতিসংঘ থেকে শুরু করে আমাদের কার্যকলাপের ফলপ্রসূ হিসাবে বিদেশ ফলো করতেছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। কিন্তু আমরা বাংলাদেশের ১ নম্বর সমস্যা সমাধান যেখানে দিতেছি, অনুন্নত দেশকে বাংলাদেশকে উন্নয়নশীল দেশ করেছি, মাতৃমৃত্যুর হার রোধ করছি, শিশু মৃত্যুর হার রোধ করছি, তারপরে আমাদের সর্বকথা হলো আমরা এই ১ নম্বর সমস্যার সমাধান দিয়ে আজ পর্যন্ত এই ৩৭ বছরে আমাদের নিয়োগ বিধি হয় নাই কেন? আমরা আজকে কেন্দ্রীয় ঘোষিত নিয়োগ বিধি বাস্তবায়নের জন্য আমরা কর্মবিরতি অবস্থান কর্মসূচি পালন করতেছি। কারণ হলো যে বাংলাদেশের সবচেয়ে বড় যে সমস্যা জনসংখ্যা নিয়ন্ত্রণ, সেই জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য আমাদের পরিকল্পনা সহকারী এবং আমরা বাড়ি গিয়ে যে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি সেগুলো দিয়ে থাকি, পরিকল্পনা সেবা দিয়ে থাকি, মা ও শিশু স্বাস্থ্য সেবা দিয়ে থাকি এবং কি হেলথের সাথে সমন্বয় করে আমরা শিশু মৃত্যু রোধের জন্য ইপি এর কাজগুলো করে থাকি। কিন্তু তারপরেও আমাদের নিয়োগ বিধি নাই। নিয়োগ বিধি না থাকার কারণে আমরা প্রমোশন, পদোন্নতি এবং বেতন আপগ্রেড হচ্ছে না, যার কারণে আমরা যে পদে আমাদের ঢুকতে হয় সেই পদে আবার অবসরে যেতে হয়। তাই এই কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী আজকে আমরা কর্মবিরতি পালন করতেছি।